গুড ইভিনিং সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ডিসকাস করব হ্যান্ড ওয়াশিং। হ্যান্ড ওয়াশিং এর টাইপ, তার প্রত্যেকটা টাইপে আমরা প্রসিডিউরসগুলো স্টেপ বাই স্টেপ ভাবে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তাহলে চলো দেরি না করে স্টার্ট করা যাক। তো ফার্স্ট আমরা দেখবো হচ্ছে হ্যান্ড ওয়াশিং। হ্যান্ড ওয়াশিং কি? এই হ্যান্ড ওয়াশিং ইজ দ্য মোস্ট এফেক্টিভ মেথড টু প্রিভেন্ট ইনফেকশন অ্যান্ড ক্রস কন্টামিনেশন। মানে হ্যান্ড ওয়াশিং এর মাধ্যমে আমরা কি প্রিভেন্ট করতে পারি? ইনফেকশন অ্যান্ড ক্রস কন্টামিনেশনটাকে আমরা প্রিভেন্ট করতে পারি হ্যান্ড ওয়াশিং এর মাধ্যমে। তো আমরা এবার সবার প্রথমে একদম তোমাদেরকে বলে রাখি যে হ্যান্ড ওয়াশিং হচ্ছে তিনটা টাইপ। মেইন যে আমরা সাধারণত হ্যান্ড ওয়াশিংকে মেন তিনটা টাইপ আমরা ভাগ করে থাকি। ফার্স্ট হচ্ছে কি সোশ্যাল হ্যান্ড ওয়াশিং, সেকেন্ড হচ্ছে মেডিকেল হ্যান্ড ওয়াশিং, থার্ড হচ্ছে সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং। তো এই সোশ্যাল হ্যান্ড ওয়াশিংটা কি? এই সোশ্যাল হ্যান্ড ওয়াশিংটাকে আমরা হচ্ছে রুটিন হ্যান্ড ওয়াশও বলে থাকি। এটা সাধারণত আমরা ইউজ হয়, এটা হচ্ছে সফট অ্যান্ড ওয়াটার। মানে আমরা এই হ্যান্ড ওয়াশিং এর ক্ষেত্রে আমরা ইউজ করি যেটা আমাদের হচ্ছে মেটেরিয়াল কি কি লাগে রিকোয়ারমেন্ট, এটা সাধারণ যেটা আমাদের সোশ্যাল হ্যান্ড ওয়াশিংটা হয় এটাতে আমরা সফট অ্যান্ড ওয়াটার ইউজ করি অ্যান্ড ব্যবহার করি হচ্ছে আমরা বিফোর অ্যান্ড আফটার পেশেন্ট কন্টাক্ট, দেন বিফোর ইটিং অ্যান্ড আফটার ইউজিং টয়লেট। এগুলোর ক্ষেত্রে আমরা এই সোশ্যাল হ্যান্ড ওয়াশিং বা রুটিন হ্যান্ড ওয়াশটা আমরা ইউজ করে থাকি। দেন সেকেন্ড টাইপ দেখবো আমরা মেডিকেল হ্যান্ড ওয়াশিং। এই মেডিকেল হ্যান্ড ওয়াশিংটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, সেটা অনেক অনেক সময় এই মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং এর যে স্টেপসগুলো, এই স্টেপসগুলো এগুলো আমাদের হচ্ছে ইন্টারভিউতে ডাব্লিউবিএইচআর এর যে ইন্টারভিউটা হয় সেটার ক্ষেত্রে অনেকবারই জিজ্ঞেস করে। তো আমরা চলো দেখি মেডিকেল হ্যান্ড ওয়াশিং। ফার্স্ট আমরা দেখবো হচ্ছে রুটিন ক্লিনিং অফ হ্যান্ড ইউজিং সোপ অ্যান্ড ওয়াটার টু রিমুভ ভিজিবল ডার্ট অ্যান্ড ট্রান্সেন্ট মাইক্রো অর্গানিজম। এই যে ট্রান্সেন্ট মাইক্রো অর্গানিজম এগুলো যেগুলো আমরা ভিজিবল যেগুলো দেখতে পারি সেই রকম আমরা ডার্টি বা হচ্ছে নোংরাটাকে আমরা ক্লিন করি কিসের মাধ্যমে? মেডিকেল হ্যান্ড ওয়াশিং এর মাধ্যমে। তো এর মেন ইন্ডিকেশন দেখি যে কি কি ক্ষেত্রে আমরা হচ্ছে এই মেডিকেল হ্যান্ড ওয়াশিংটা করে থাকি। ফার্স্ট হচ্ছে কি বিফোর অ্যান্ড আফটার পেশেন্ট কন্টাক্ট অ্যান্ড বিফোর ইটিং, খাওয়ার আগে, দেন হচ্ছে আফটার ইউজিং টয়লেট, দেন আফটার হ্যান্ডলিং কন্টামিনেটেড মেটেরিয়ালস। বা ধরো পেশেন্টের কোনো কন্টামিনেটেড মেটেরিয়ালস আমরা যেমন বডি ফ্লুইড বা হচ্ছে কটন আছে বা কটন উইথ ব্লাড মানে লেগে আছে কটনের মধ্যে ব্লাড, তো এরকম যদি কোনো কিছু আমরা হ্যান্ডেল করি বা টাচ করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি হতে হবে? হ্যান্ড ওয়াশ করতে হবে। দেন হচ্ছে আফটার কফিং অ্যান্ড স্নিজিং, দেন বিফোর অ্যান্ড আফটার প্রসিডিওর্স, যেগুলো নন ইনভেসিভ প্রসিডিওর্সগুলো হয় সেগুলোর ক্ষেত্রে আমরা মেডিকেল হ্যান্ড ওয়াশিং করতে হবে। দেন এখানে দেখছে ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড, কি কি ম্যাটেরিয়ালস আমাদের হচ্ছে মেডিকেল হ্যান্ড ওয়াশিং এর জন্য ইউজ করি, যেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে সব, আর হচ্ছে অ্যান্টিসেপটিকও ইউজ করতে পারি। দেন হচ্ছে সব প্লেন অর অ্যান্টিসেপটিক, দেন হচ্ছে ক্লিন রানিং ওয়াটার, দেন থার্ড হচ্ছে টাওয়েলস অর ড্রাই ড্রায়ার। দেন আমরা দেখবো এবার স্টেপ বাই স্টেপ দেখবো WHO অ্যাকর্ডিং যেটা টেকনিক আছে এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। এটা হচ্ছে টোটাল 40 to 60 সেকেন্ড আমাদের ডিউরেশন। এই যে মেডিকেল হ্যান্ড ওয়াশিং এর ডিউরেশন হচ্ছে 40 to 60 সেকেন্ড। আর এই যে সোশ্যাল হ্যান্ড ওয়াশিং এর, এটা আমি তখন বলতে ভুলে গেছি, সোশ্যাল হ্যান্ড ওয়াশিং এর আমাদের ডিউরেশন হচ্ছে 20 to 30 সেকেন্ড। তো চলো এবার স্টেপগুলো দেখি। ফার্স্ট আমাদের স্টেপ হচ্ছে কি কোনো রকমের যদি আমাদের জুয়েলারি থাকে তাহলে এগুলোকে আমাদের আগে রিমুভ করতে হবে। দেন ওয়াচ থাকলে ওয়াচ রিমুভ করতে হবে। দেন হচ্ছে ফিঙ্গার রিং যদি থাকে তাহলে সেগুলোকে আমাদের আগে ফার্স্ট এটা রিমুভ করতে হবে। দেন হচ্ছে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের ওয়েট হ্যান্ড উইথ ওয়াটার, ওকে আমাদের হাতটাকে ভিজিয়ে নিতে হবে। দেন হচ্ছে অ্যাপ্লাই সব, দেন অ্যাপ্লাই সব বা অ্যান্টিসেপটিক সলিউশন কিছু নিতে হবে আমাদের, অ্যাপ্লাই করতে হবে। দেন থার্ড স্টেপ হচ্ছে রাফ পাম্প টুগেদার, দেন রাফ করতে হবে পাম্প টু পাম্প টুগেদার। দেন হচ্ছে রাইট পাম ওভার লেফট ডরসাম, দেন আবার রিটার্ন করতে হবে রাইট পাম ওভার লেফট ডরসাম, দেন লেফট পাম ওভার রাইট ডরসাম। মানে আমাদের প্রথমে মানে রাইট হাতের উপরে হচ্ছে ডরসামের উপরে লেফট হাত দিতে হবে, তারপর আবার আবার সেম এই প্রসিডিউরটাকে আবার করতে হবে লেফট পামের উপর ওভার রাইট ডরসাম। দেন হচ্ছে ফিফথ হচ্ছে কি পাম টু পাম উইথ ফিঙ্গার ইন্টারলক। দেন সিক্স হচ্ছে ব্যাক অফ ফিঙ্গার টু অপোজিং পাম। দেন হচ্ছে রোটেশনালি রাবিং অফ থাম, দেন রোটেশনালি রাবিং অফ ফিঙ্গার টিপ। এটা ফিঙ্গার টিপটা করতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। দেন হচ্ছে রিন্স উইথ ওয়াটার। তারপরে আমাদের লাস্ট যেটা হচ্ছে ড্রাই হ্যান্ড উইথ টাওয়েলসের মাধ্যমে আমাদের হাতটাকে ক্লিন করে নিতে হবে। এখানে আমাদের একটা ইমেজ আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, স্টেপসগুলো তোমরা ভালো বুঝতে পারবে। ডিউরেশন হচ্ছে এটা 40 to 60 সেকেন্ড। এটা মেন পারপাস আমরা কিসের জন্য ইউজ করি? টু রিমুভ ট্রান্সেন্ট ফ্লোরা অ্যান্ড প্রিভেন্ট স্প্রেড অফ ইনফেকশন। এই যে দেখো স্টেপ, এখানে ফার্স্ট আমরা আগে হাতটাকে আগে ভিজিয়ে নিয়েছি, দেন
এখানে আমরা সলিউশন নিয়েছি। সলিউশন নেওয়ার পরে প্রথমে রাব হ্যান্ড পাম্প টু পাম্প, দেন রাব ব্যাক অফ ইচ হ্যান্ড উইথ দ্য পাম্প টু আদার হ্যান্ড উইথ ফিঙ্গার ইন্টারলক। যেটা আমি তোমাদেরকে বললাম যে রাইট পাম্পটা হচ্ছে ওভার ডোরসের মধ্যে নিতে হবে, লেফট ডোরসের মধ্যে দিয়ে যেটাকে আমাদের লিঙ্ক করতে হবে। এটা হচ্ছে ইচ হ্যান্ডের মাধ্যমে করতে হবে। আর যদি আমরা আগে রাইট হ্যান্ড করি তারপরে পরে কিন্তু আমাদের আবার লেফট হ্যান্ড করতে হবে। দেন হচ্ছে রাফ রাফ হচ্ছে পাম্প টু পাম্প উইথ ফিঙ্গার ইন্টারলকড। দেন হচ্ছে রাফ উইথ ব্যাক অফ ফিঙ্গার টু অপোজিং পাম্প উইথ ফিঙ্গার ইন্টারলক। দেন নেক্সট হচ্ছে কি রাফ ইচ থাম। দেন এই যে থামটাকে আমরা রাফ করতে হবে অপোজিট হ্যান্ডে, ওটা রোটেশনালি মুভমেন্টে আমাদের এটা কিন্তু করতে হবে। দেন রাফ টিপ অফ ফিঙ্গার ইন অপোজিট পাম্প ইন এ সার্কুলার মোশন। সার্কুলার মোশনে কিন্তু এটা আমাদের রাফ করতে হবে। দেন হচ্ছে রাফ ইচ রিস্ট উইথ অপোজিট হ্যান্ড। তাহলে এটা আমাদের পুরো প্রসিডিউরসটা হলো আমাদের মেডিকেল হ্যান্ড ওয়াশিং। এবার আমরা দেখবো হচ্ছে সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং। এই সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিংটা হচ্ছে খুব ইম্পর্টেন্স। এটা আমাদের অনেক ক্ষেত্রে হচ্ছে ইন্টারভিউর ক্ষেত্রে অনেকবার জিজ্ঞেস করে। এটা ডিউরেশনটা খুব ইম্পর্টেন্স, ডিউরেশনটা অনেকবার জিজ্ঞেস করে। ডিউরেশন হচ্ছে এটার 5 to 10 মিনিটস, তো মাথায় রাখবে 5 to 10 মিনিটস। তাহলে চলো আমরা দেখি সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং। এ স্পেশাল হ্যান্ড ওয়াশিং টেকনিক ডান বিফোর সার্জারি টু রিমুভ ট্রান্সিয়েন্ট ফ্লোরা অ্যান্ড রিডিউস রেসিডেন্স ফ্লোরা। এর ইন্ডিকেশন, মেন ইন্ডিকেশন হচ্ছে কি বিফোর এনি সার্জিক্যাল প্রসিডিওর্স এর ক্ষেত্রে আমরা আগে হ্যান্ড ওয়াশিং করবো। দেন বিফোর এন্টারিং অপারেশন থিয়েটারের সাথে আমরা এন্ট্রি করার আগে হ্যান্ড ওয়াশ করবো। দেন বিফোর ইনভেসিভ প্রসিডিওর্স এর আগে আমাদের সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং করতে হবে। দেন ম্যাটেরিয়ালস রিকোয়ার, কি কি ম্যাটেরিয়ালস এখানে লাগবে? অ্যান্টিমাইক্রোবিয়াল সফট বা ক্লোরোহেক্সিডাইন আর পভিডন আয়োডিন, যেটা আমরা বিটাডিন বলে থাকি। দেন স্টেরাইল ব্রাশ or sponge, then sterile towels, then running water. দেন স্টেপগুলো এবার সেম, রাফ যে মানে স্ক্রাবটা যেটা থাকবে সেটা হচ্ছে সেম থাকবে, কিন্তু একটু জাস্ট শুধু চেঞ্জ হবে, একটু চেঞ্জ হবে, সেটা দেখে নাও। ফার্স্ট হচ্ছে কি রিমুভ জুয়েলারি অ্যান্ড ট্রিম নেলস। যদি ট্রিম নেলস থাকে তাহলে এগুলোকে আমাকে রিমুভ করতে হবে আগে আমাদের। দেন হচ্ছে ওয়েট হ্যান্ড অ্যান্ড ফোরআর্ম। আমাদের এটাও কিন্তু ওটা আমাদের আগে কি হ্যান্ড ওয়েট করতে হতে, এটা কিন্তু ফোরআর্ম পর্যন্ত আমাদের ওয়েট করতে মানে ভিজাতে হবে। দেন হচ্ছে অ্যাপ্লাই অ্যান্টিসেপটিক সলিউশন, দেন স্ক্রাব। এবার স্ক্রাব এখানে দেখবো আমরা কিভাবে স্ক্রাব করবো। প্রথমে আমরা ফিঙ্গার টিপ করবো, দেন নিলস, দেন ফিঙ্গার্স, দেন পাম, দেন ডরসাম, দেন ফোরাম আপ টু এলবো। দেন ফিফথ নাম্বার হচ্ছে রিংস ফ্রম ফিঙ্গার টু এলবো, দেন কিপ হ্যান্ড এলবো অ্যাভভ এলবো লেভেল। আমাদের হাতটা রাখতে হবে অ্যাভভ এলবো লেভেলে, নিচে রাখা যাবে না, নাহলে কিন্তু নিচের পার্টটাকে আমরা কিন্তু ইনফেক্টেড মনে করি। দেন হচ্ছে ড্রাই উইথ স্টেরাইল টাওয়ালস, দেন ওয়ার স্টেরাইল গাউন অ্যান্ড গ্লাভস। দেন হচ্ছে ডিউরেশন 5 to 10 মিনিটস। দেন পারপাস হচ্ছে রিমুভ ট্রান্সেন্ট ফ্লোরা অ্যান্ড রিডিউস রেসিডেন্স ফ্লোরা অ্যান্ড মেনটেন স্টেরিলিটি ডিউরিং সার্জারি। দেন আমরা দেখবো মেইন ইম্পর্টেন্স, যেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন নর্মাল অ্যান্ড সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং। নর্মাল বলতে অ্যান্ড সার্জিক্যাল মানে মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং এর মধ্যে কি কি ডিফারেন্স আছে। ফার্স্ট আমরা ফিচারের মধ্যে দেখবো পারপাস হচ্ছে নর্মাল হ্যান্ড ওয়াশিং এর ক্ষেত্রে এটা রুটিন হ্যান্ড ওয়াশিং, অ্যান্ড হচ্ছে সার্জিক্যাল হচ্ছে এটা মেনটেন স্টেরিলিটি। দেন এখানে হচ্ছে সব কি এখানে লাগে আমাদের প্লেন বা অ্যান্টিসেপটিক, আর সার্জিক্যাল হ্যান্ড ওয়াশিং এর জন্য হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল। অ্যান্ড ডিউরেশন হচ্ছে 40 to 60 সেকেন্ড, এটা ডিউরেশন হচ্ছে 5 to 10 মিনিট। এরিয়া হচ্ছে হ্যান্ড অনলি, আর এটা হচ্ছে হ্যান্ড প্লাস ফোরআর্ম। দেন গ্লাভস হচ্ছে নট ম্যান্ডেটারি বা স্টেরাইল গ্লাভস ইউজ, অ্যান্ড সেটিং হচ্ছে ওয়ার্ড বা ওপিডি ক্ষেত্রে, আর সার্জিক্যাল হচ্ছে অপারেশন থিয়েটার্স। দেখো স্টেপসগুলো পুরো দেওয়া আছে ইমেজ সহকারে, আমি যেভাবে বলেছি সেম সেইভাবেই প্রত্যেকটা স্টেপস। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আর যদি কারো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু প্রথম থেকে আবার ভিডিওটা দেখো, তাহলে আশা করি বুঝতে পারবে। তাহলে এটা হলো পুরোটা আমাদের হ্যান্ড ওয়াশিং টাইপস অ্যান্ড তার প্রসিডিউরস গুলো বা স্টেপ বাই স্টেপ হিসাবে কি কি ভাবে আমরা মেনটেন করি।